ছেলেকে পড়তে দিয়ে কৃষ্ণদার চা দোকানে চা খেতে ঢুকলাম। বিলটা মিটিয়ে দিয়ে পেছনে ফিরতেই দেখি একটা ইলেকট্রিসিটি পোলের গায়ে একটা লিফলেট লাগানো। খুব উৎসাহ নিয়ে দেখতে গেলাম। দেখি সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, এখানে আমি আমার 1000 টাকার একটা নোট হারিয়ে ফেলেছি। কেউ যদি খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধা মহিলা, আর চোখে খুব কম দেখি। আর নিচে ঠিকানাটা দেওয়া। ঠিকানাটা কাছেই, হাঁটা পথে মিনিট 5। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম সেখানে। জং ধরা ভাঙাচোরা গেটটা ঠেলে খুব সাবধানে ভেতরে ঢুকলাম। দেখি একটা ভাঙাচোরা টিনের ঘর, আর উঠানে বসে আছেন এক বৃদ্ধ শীর্ণকায় মহিলা। আমার পায়ের শব্দে তিনি মুখ তুলে তাকালেন, বললেন, কে? আমার হুঁশ ফিরল। আমি বললাম, গলির মাথায় আমি আপনার 1000 টাকার নোটটা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে বৃদ্ধা হাউমাউ করে কেঁদে ফেললেন। বললেন, এখনো অবধি প্রায় 10 থেকে 12 জন আমার কাছে এসেছে এবং প্রত্যেকেই আমার হাতে একটা করে 1000 টাকার নোট দিয়ে বলেছে তারা নাকি প্রত্যেকেই রাস্তায় আমার টাকাটা খুঁজে পেয়েছে। মা, আমার কোনো টাকা হারায় নাই, আর ওই লেখাটাও আমার নয়। আমি তো খুব একটা লেখাপড়া জানিও না। তাও আমি নিচু হয়ে ওনার হাত দুটো ধরে বললাম যে সে যাই হোক, নিজের সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। বৃদ্ধা আমার কথা শুনে টাকাটা নিয়ে বলল, মা, আমি খুব অসুস্থ, ঠিক মতন হাঁটা চলাও করতে পারি না, কি যে তোমাকে খেতে দিই। বলে খুব কষ্ট করে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠতে লাগলেন। আমার মনে হলো উনি যেন এক্ষুনি পড়ে যাবেন। আমি তাড়াতাড়ি ওনাকে সাহায্য করতে গেলাম। বৃদ্ধা কম্পমান হাতে বাটিতে গুড়মুড়ি ঢালতে ঢালতে বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটুও খিদে ছিল না। তারপরেও বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে আর আরো কিছুক্ষণ ওনার সাথে গল্প করার লোভে আমি ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানতে পারলাম তার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আগে ভিক্ষা করতেন, কিন্তু এখন অসুস্থ হওয়ার পর আর বাড়ি থেকে বেরোতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, মা, তোমাকে একটা অনুরোধ, যাওয়ার সময় ওই কাগজটা তুমি ছিঁড়ে ফেলো। বৃদ্ধার বাড়ি থেকে ফেরার সময় আমি ভাবতে লাগলাম যে সবাইকে উনি বলার পরেও কেউ কেন ওই কাগজটা ছেড়েন। তারপরে ওই ব্যক্তিটির কথা ভাবতে লাগলাম যিনি ওই নোটটা ওখানে লিখেছেন। একজন সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধাকে সাহায্য করার জন্য আর এত সুন্দর একটা উপায় বের করার জন্য তাকে মনে মনে অনেক ধন্যবাদ দিতে লাগলাম। আমার ভাবনায় হঠাৎ ছেদ পড়লো একজনের কথায়। এই যে শুনছেন, একজন 40 ভদ্রলোক আমার কাছে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? আমি রাস্তায় এই টাকাটা খুঁজে পেয়েছি, এটা ফেরত দিতে চাই। ঠিকানাটা দেখিয়ে সামনে এগোতে লাগলাম। নিজের অজান্তেই কখন জানি চোখ দুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে শুধু বিড়বিড় করে বলতে লাগলাম, এইভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা। হে পালনহার, তুমি পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষদের রেখে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা জীবনে কত টাকাই এদিক ওদিক খরচা করে ফেলি, কিন্তু প্রকৃত অর্থ যার দরকার তাকে একটু সহৃদয় সাহায্য করে দেখবেন, মন থেকে একটা আলাদা আনন্দ অনুভূত হবে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে।